লেখা দরজা খুলে ক্লান্ত মুখে ঘরে ঢুকলো। বাবার দিকে তাকাতেই বাবা বলে উঠল, কি রে, আজ এত দেরি হলো? লেখা বলল, বাস পেতে দেরি হলো। এইটুকু বলে লেখা ফ্রেশ নাইটিটা নিয়ে বাথরুমে ঢুকলো। তখনই দরজার বেলটা হঠাৎ করে আবার বেজে উঠল। বাবা কে ভেবে দরজাটা খুলতে গেল। খুলেই দেখলো একটা অল্প বয়স্কার ছেলে, যার পরনে সাদা জামা, কালো প্যান্ট, চুল উস্কো খুস্কো, হাতে একটা চিঠির খাম নিয়ে দাঁড়িয়ে। লেখার বাবা বলে উঠল, কে তুমি বাবা? সেই ছেলেটি কোনো কিছু তোয়াক্কা না করেই বলে উঠল, আমি লেখা দেবীকে বিয়ে করতে চাই। এটা আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। লেখা বরাবরই শান্ত স্বভাবের মেয়ে। কিছুদিন হলো মা গত হওয়ায় বাবা আর সে থাকে একটা প্রাইভেট স্কুলে পড়ায়। মাইনে খুব একটা না পেলেও বাড়ির কাছে বলে চলে যায়। বাবার বয়স বাড়ার কারণে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি লেখার একটা বিয়ের ব্যবস্থা করছেন। পাত্র কিছু দেখেছেন বইকি, কিন্তু কোনো না কোনো কারণের জন্য কাট কাট হয়ে গেছে। বাথরুম থেকে লেখা বলে উঠল, কে বাবা? ছেলেটি কিছুটা জোরপূর্বক ঘরে ঢুকে সোফায় বসে পড়ল এবং এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিল। লেখার বাবাও তার পাশে এসে বসলো। তুমি কে? লেখাকে চিনলে কিভাবে? আর তোমাকে দেখে তো লেখার থেকে বেশ ছোট মনে হচ্ছে। বাথরুম থেকে বাবার কথা সাড়া না পেয়ে লেখা খুব তাড়াতাড়ি বেরিয়ে বলল, ফ্রেশ হয়ে। বেরিয়েই ছেলেটিকে দেখে অবাক। সে লেখাকে দেখে তার কাছে গিয়ে হাত দুটো ধরে বলে উঠল, এইবার তো কোনো সমস্যা নেই, দেখো একটা চাকরি পেয়ে গেছি, দুজন মিলে সংসারটা ঠিক চলে যাবে। লেখা বাবার সব কথা শুনে বলে উঠল, এ কে? লেখা বলল, বাবা, ও পাড়ায় দেবেশ কাকুর ছেলে। ওরা 6 মাস হয়েছে পাড়ায় এসেছে। আমায় রাস্তায় দেখে ফেসবুকে আলাপ পরিচয়, তো হঠাৎই একদিন আমাকে প্রপোজ করলো। তখন কিছু করতো না, তাই আমি বলেছিলাম কিছু পেলে দেখছি, তাই হয়তো আজ। বাবা তখনই বলে ওঠে, তো ও তো ভালো কথা, কিন্তু ও তো তোর থেকে অনেকটাই ছোট মনে হচ্ছে না? লেখা বলল, হ্যাঁ, আমি ওর থেকে 5 বছরের বড়। লেখা বাবার কথার উত্তর পেতে না পেতেই বলে উঠল, ঠিক আছে, আজ তুমি যাও, আমি 2 দিনের মধ্যে জানাচ্ছি। এই বলে রাতটা কাটলো। সকালে অনেক চিন্তা ভাবনা নিয়েই লেখা স্কুলে যায়। বিষয়টা নিয়ে কারোর সাথে আলোচনা করতে পারে না, ক্রমশই চিন্তা হয় তার। স্কুল থেকে ফেরার পথ একটা চায়ের দোকানে কিছুক্ষণ বসে রিল্যাক্স করলো সে। ঠিক তখনই হঠাৎ করে লেখার সেই কলেজের বন্ধু পার্থ, সেও দূর থেকে লেখাকে দেখে চলে এলো। লেখা, তুই? লেখাও কিছুটা অবাক দৃষ্টিতে পার্থর দিকে তাকিয়ে বলে, আরে পার্থ! দীর্ঘ 7 বছর পর উভয়ের দেখা। পার্থ লেখার কলেজের বন্ধু। কলেজ লাইফে কিছুটা লেখা তার ক্রাশ ছিল বললে ভুল হয় না। পাত্তা না পেয়ে প্রেমিকা ঠিক একটা করেছিল, কিন্তু বেশি দিন টেকেনি। পার্থ, কী রে, এতদিন পর হঠাৎ কোথায় ছিলি আর করছিলি বা কি? লেখার কিছুক্ষণের জন্য যেন সব চিন্তা দূর হয়ে গেল। হাসি হাসি মুখে পার্থর দিকে তাকালো। পার্থ, এই যে প্রাইভেট অফিসে চাকরি করতাম দিল্লিতে, তো হঠাৎই বাবা মারা গেল, এখন বাবার ব্যবসাটাই করছি, এখানেই থাকি, বোনের বিয়ে দিলাম, মা আর আমি থাকি এখন। এখান দিয়ে যেতে না যেতেই আপনাকে দেখে হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। তুই বল, তুই কি করছিস? লেখাও সবটা বলল এবং দুজনে বেশ কিছুক্ষণ চা খেলো। দুজনে বেশ কিছুক্ষণ গল্পও করলো। 6টা বাজতে না বাজতে লেখা উঠে পড়লো। পার্থ বেশ কিছুক্ষণ ইতস্তত বোধ করে শেষে বলেই ফেললো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি পাওয়া যাবে? লেখা কিছু না ভেবেই বলল, হ্যাঁ। আর কিছু না ভেবেই যে যার মতো বাড়ি চলে গেল। এইভাবে পরের দিনও লেখা স্কুল থেকে বাড়ি ফেরার পথে পার্থকে লেখা বাইক নিয়ে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলো। পার্থ লেখাকে দূর থেকে দেখে বলে উঠল, ম্যাডাম! এই বলে ডেকে বলল, আপনার জন্যই দাঁড়িয়ে আছি। লেখা অবাক হয়ে বলল, কেন? আমি তো বাসে করেই যাই। পার্থ, এমনি টাইম কাটছিল না, তাই চলে এলাম, চল না কোথাও ঘুরে আসি। লেখা কিছুটা ভেবে বলল, বাবা, বাবা, এতদিন পর শেষমেশ আমাকেই পেলি? সে ভাবল, সারাদিন যা চাপ যায়, একটু ঘুরে বাড়ি গেলে মন্দ হয় না। এভাবে পরস্পর বেশ কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই লেখা অবাক, হঠাৎ সেই সুরেশের কথা তার মনে পড়ল। 3 দিন হলো সে সুরেশকে কিছু জানায়নি, কি বলবে ভেবেও পেল না। হঠাৎ মনে হলো পার্থকে একবার সুরেশের কথা বলে দেখলে হয়, সে কি বলে। আর তো কেউ নেই যাকে সে বলতে পারে। পার্থ বেশ ভালো বন্ধু ছিল, এখন যোগাযোগ ভালোই হলো, একবার বলা যেতে পারে। হঠাৎ কি মনে হতেই যেন পার্থ তাকে ফোন করে উঠল। হ্যালো, কি খবর মিস লেখা? কি করা হচ্ছিল? হঠাৎ লেখা কেঁদে ফেলে সবটা বলে ফেলল পার্থকে।
পার্থ সারা শরীর কেঁপে উঠল। হালকা হেসে বলল, আজকাল বয়স ছোট কেউ দেখে না, চাকরিটা দেখে বিয়ে করে নিতে পারিস। লেখার কোথাও যেন মনে হলো পার্থর গলাটা ভারী ভারী হচ্ছে। লেখা কিছু বুঝতে না পেরে পার্থ ফোনটা হঠাৎ করে রেখে দিল। লেখা সেই রাতে কিছুটা খেয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ল। সকালে স্কুল যাওয়ার পথে বাড়ি থেকে বেরোতেই সুরেশ তাদের গেটের সামনে দাঁড়িয়ে হঠাৎ বলে উঠল, জবাব এখনো পাইনি, 3 দিন হয়ে গেল। লেখা কি করবে বুঝে উঠতে না পেয়ে হঠাৎ বলে উঠল, তুমি আমার পেছন ছেড়ে দাও, অন্য মেয়ে দেখে বিয়ে করে নাও। তোমাকে বলা হয়নি, পার্থ বলে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সুরেশ সবটা শুনে বলল, কেন মিথ্যে বলছো, কেন আমাকে কষ্ট দিচ্ছ? লেখা হঠাৎ কেঁদে ফেলল আর ছুটতে ছুটতে চলে গেল। বিকেল হলো। স্কুল ছুটি হওয়ার সাথে সাথে লেখা এদিক ওদিক তাকালো। হয়তো লেখার চোখে লেখা পার্থকে খুঁজছিল, কিন্তু আজ আর পার্থ আসেনি। এখন লেখার মনে হচ্ছে হয়তো সুরেশের কথা হয়তো তাকে বলাটা ঠিক হয়নি। এরপর লেখা পার্থকে 2বার ফোনও করলো, কিন্তু ফোনটা সুইচ অফ বললো। লেখা কিছুটা বুঝতে না পেরেই চলে গেল। পরদিন আবারও স্কুল থেকে বেরিয়ে লেখা পার্থকে খুঁজলো। পার্থ আসেনি। আবারও তাকে একবার ফোন করলো লেখা। হঠাৎ পার্থর ফোনটা ধরলো। লেখা বলল, তুই 2 দিন হলো আসছিস না, তাই? পার্থ বলল, বাবা, আগে তো খোঁজ নিসনি, এখন হঠাৎ? যাগে বাদ দে, এখন বল কোথায় যাবি? এটা শুনেই লেখা বলল, না সেটা বলতে চাইছি না। পার্থ হঠাৎ বলে উঠল, নাইট ক্লাবে যাবি? লেখা ভাবলো, এতদিন নর্মাল জীবনযাপন করলাম, এইবার নয়তো একটু নাইট ক্লাবে বা কোথাও যাওয়াই যেতে পারে। লেখা কিছু না ভেবে বলল, যাব। কিছুক্ষণের মধ্যে পার্থ চলে এলো। লেখা ও পার্থ গাড়ি নিয়ে চলে গেল। তারা নাইট ক্লাবে হাজির হলো। কিছুক্ষণের মধ্যেই পার্থর ব্যবহার কেমন যেন বদলে গেল। পার্থ নাচতে লাগলো। লেখার হাত ধরে কিছুক্ষণ লেখা এইসব সহ্য করলো, কিন্তু হঠাৎই খুব অস্বস্তি বোধ করে উঠল। উপায় না পেয়ে পার্থকে একটা চড় মারল। সব শান্ত হয়ে গেল। সবাই যে যার মতো এদিক ওদিক তাকাতে লাগলো। লেখা হঠাৎ বলে উঠল, এটা আশা করিনি আমি পার্থ। এই বলে লেখা সেখান থেকে বেরিয়ে গেল। কাপড়টা উস্কো খুস্কো একটা সাইড ব্যাগ, ক্লান্ত মুখ নিয়ে লেখা হন হন করে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে বাড়ি চলে গেল। ফিরতেই লেখা রাত 10টা হলো। বাড়ি ফিরে লেখা দেখলো বাড়িতে বাবা নেই। বাবাকে ঘরে না দেখতে পেয়ে তরতর করে সে নিচে নেমে গেল। হঠাৎ করে পাশের বাড়ির কাকা দেখতে পেল। লেখা মা, ডাকলো সে, তোমার বাবা হসপিটালে ভর্তি, হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল। লেখা অবাক হয়ে বলল, কোন হসপিটাল কাকা? শুনেই তাড়াতাড়ি লেখা সেখানে উপস্থিত হলো। বাবা একটা বেডে ভর্তি আছে এবং বাইরে সুরেশ একা দাঁড়িয়ে। সুরেশকে দেখে লেখা বলল, তুমি কেন এখানে? আমার বাবা, কি হয়েছে লেখা দেবী, আপনি বসুন। ওনার সামান্য হার্ট অ্যাটাক। শুনে লেখার মাথা খারাপ হয়ে গেল। সে আরও জোরে কাঁদতে লাগলো। আমি বুঝতে পারিনি বাবার এইরকম হবে, কেন হলো এরকম? এই ভেবেই রাত 2টো নাগাদ লেখার বাবার সাথে দেখা করার অনুমতি পেল। ভেতরে গিয়ে লেখা বাবাকে দেখলো। কাছে গিয়ে বলল, বাবা, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো। তখন হঠাৎ লেখার বাবা খুব আস্তে আস্তে অক্সিজেন মাস্কের মধ্যে দিয়ে বলে উঠল, না মা, তোর দোষ নেই। আমার হঠাৎ শরীরটা খারাপ লাগলো, আজ হয়তো মরেই যেতাম। হঠাৎ সুরেশ এসেছিল। লেখা হঠাৎ বলে উঠল, মানে? মানে তুমি সুরেশকে ডেকেছিলে? লেখার বাবা বলল, মারে, তুই সুরেশকে বিয়ে করে নে মা, ও বড় ভালো ছেলে, ও তোকে খুব ভালো রাখবে মা। এই বলে হঠাৎ করে লেখার বাবা মারা গেল। পরের দিন লেখার বাবা সৎকারের কাজ মিটিয়ে এসে ঘরে বসলো। হঠাৎ বাবার কথাগুলো তার মাথায় ঘুরছিল আর লেখা খুব জোরে জোরে কাঁদতে লাগলো। পরের দিন স্কুলে একটা খবর দিতে গেল লেখা যে সে কিছুদিন যেতে পারবে না। ফেরার পথে লেখা পার্থর কথা আবারও ভাবলো, কিন্তু পার্থর এইরকম নোংরা ব্যবহার সে আশা করেনি। এও ভাবলো, তাহলে কি সুরেশ ঠিক ছিল? বাবা কি ঠিক কথাই বলে গেল? এই সব ভাবতে ভাবতে হঠাৎ লেখার একটা গাড়ির সামনে এসে দাঁড়ালো। সুরেশ গাড়ি থেকে বার হলো। আরে লেখা দেবী যে, আপনি কোথায় গিয়েছিলেন? আসুন আমার সাথে। লেখা বলল, না ঠিক আছে, আমি পারবো একাই যেতে, বলেই লেখা চলে গেল।
বাড়ি পৌঁছে লেখা চুপ করে বেশ কিছুক্ষণ বসে থাকলো এবং একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে কিছুক্ষণ ঘুমোলো। ঘুম থেকে উঠে হঠাৎ তার মনে হলো সে এতদিন ভুল ছিল। একবার সুরেশের সাথে তার ভালো করে কথা বলা দরকার। এই বলে বেশ ভারী শরীরটা টানতে টানতে সে বাইরে গেল। বেরোতেই হঠাৎ বাইরে একটা শোরগোলের শব্দ শুনতে পেল। তাড়াতাড়ি করে বেরিয়ে শুনতে পেল সুরেশ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। সে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। কথাটা শোনা মাত্রই হঠাৎ করে লেখার পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। লেখা নিজের জীবনের সঙ্গে কি হচ্ছে বুঝতে পারছে না। সে মাটিতে হঠাৎ বসে পড়ল এবং অঝরে কাঁদতে লাগলো। সে মনে করলো যার জন্য সে ভাবছিল কেন তার এরকম হলো। আমাকে এক্ষুনি হাসপাতাল যেতে হবে ভেবে হ্যান্ডব্যাগটা নিয়ে সে বেরোবে এমন সময় তার কলিং বেল বেজে উঠল। দরজা খোলা মাত্রই, পার্থ, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়েছে। অন্য সবার সাথে আমি তোকে গুলিয়ে ফেলেছি। তুই আলাদা, আমি জানি। লেখা বলল, না, তোকে ক্ষমা নয়, আমি ভুল ছিলাম। ভুল বুঝে মনের সব কথা বলে ফেলেছি। আমি কাল রাতে বুঝতে পেরেছি কোনটা ঠিক কোনটা ভুল। তুই সরে যা, আমাকে যেতে দে। পার্থ, না লেখা, আমাকে একটা সুযোগ দে। আমি সত্যিই তোকে ভালোবাসি, বিশ্বাস কর। কিন্তু বলে লেখা বলে উঠল, পার্থ, পরিস্থিতি মানুষকে সব বুঝিয়ে দেয়, আমাকে যেতে দে। বলে এক মুহূর্তে সে ওখানে না দাঁড়িয়ে খুব দ্রুত পার্থকে ঠেলে বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে লেখার মাথা কাজ করছিল না। সে হেঁটে কিছু পথ গিয়ে একটা ট্যাক্সি নিল। আর আগে অমলেশ কাকু, সুরেশের পাশের বাড়ির যে কাকু, তার থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে নিয়েছিল। সঠিক ঠিকানা মিলিয়ে সে হসপিটালে গেল, কিন্তু কী ভেবে ভেতরে যেতে পারল না লেখা। পাটা কেমন যেন আটকে গেল। সে কি করবে বুঝতে না পেরে হসপিটালের ভেতরে গিয়ে ওয়েটিং রুমে বসলো লেখা। সেখানে গিয়ে হঠাৎ তার সব কথা চিন্তা হতে হতে চোখটা ক্লান্তিতে বন্ধ হয়ে এলো। চোখ খুলতেই লেখা চোখের সামনে অমলেশ কাকু আর বিনা কাকিমাকে দেখল। মা, তুমি এখানে? আমরা তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। চোখ খুলতেই লেখা বলে উঠল, সুরেশ কেমন আছে কাকু? অমলেশ কাকু হঠাৎ কেঁদে উঠল, বলল, সুরেশ আর নেই মা। কাকিমাও কাঁদতে লাগলো। লেখা হঠাৎই ভীষণ ভেঙে পড়ল। তার মুখে সব কথা বন্ধ হয়ে গেল। এইভাবে দেখতে দেখতে 5টা বছর অতিক্রান্ত হয়ে গেল। লেখা আর বিয়ে করেনি। এখন সে একাই থাকে। আর সেই প্রাইভেট স্কুল থেকে এখন সে একটা সরকারি স্কুলে চাকরি পেয়েছে। শুধু নিজের নয়, এখন সুরেশ এর অসুস্থ বাবা মায়েরও দায়িত্ব সেই নিয়েছে।